হাই এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। ওকে, তো আমি চাচ্ছিলাম যে আমার যেহেতু ফার্স্ট ভিডিও, সেহেতু আমি চাই যে এটা আমার ফেভারিট অ্যানিমেতে শুরু করি। আর সেটা হচ্ছে অ্যাটাক অন টাইটান। অ্যাটাক অন টাইটান তো শেষ হয়ে অনেক দিন হয়ে গেছে, অনেকেই হয়তো দেখে ফেলছেন, বেশিরভাগ লোকই দেখে ফেলছে। যারা অ্যানিমে দেখে হয়তো বাদ নেই, ঠিক আছে। তারপরেও এটা যারা দেখেনি তাদের জন্য আমি চেষ্টা করব স্পয়লার মানে যত কম দেওয়া যায় আর কি। যারা এই অ্যানিমেটা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য শুরুতেই আমি একটু হালকা করে প্রেমাইজ দিয়ে দিই, ঠিক আছে। অ্যাটাক অন টাইটান এমন একটা ওয়ার্ল্ডের সেট যেটা আমাদের এই ওয়ার্ল্ডের মতোই নর্মাল ওয়ার্ল্ড, বাট দ্য প্রবলেম ইজ সেখানে টাইটেন্সও থাকে, আর যাদের একমাত্র কাজ হচ্ছে মানুষদেরকে খেয়ে ফেলা। আর মানুষরা এই টাইটেনের হাত থেকে বাঁচার জন্য একটা আইল্যান্ডে তারা তিনটা দেওয়াল তৈরি করে তাদের সিটির চারপাশে। হিউম্যানসরা এই দেওয়ালকে প্রোটেক্ট করে এবং দেওয়াল থেকে বাইরে যে টাইটান্সদের হান্ট করে। অ্যান্ড এটার জন্য তারা একটা মিলিটারি ফোর্স তৈরি করে রাখছে যেটার নাম হচ্ছে সার্ভে কোর। আর আমাদের যে প্রোটাগনিস্ট অ্যারেন ইয়াগার, তার একমাত্র স্বপ্ন হচ্ছে যে এই এই সার্ভে কপস এই মিলিটেন্ট গ্রুপে সে যুক্ত হবে এবং সে তার কান্ট্রিকে সার্ভ করবে, সে একটা হিরোইক জার্নিতে যাবে। কিন্তু অ্যানিমেটা হঠাৎ করে তখন টার্ন নেয় যখন একটা টাইটান এই দেওয়ালগুলোর মধ্যে একটা দেওয়াল ওয়াল ম্যারিয়াকে ভেঙে ভিতরে ঢুকে যায় এবং সেখানে অনেকগুলো টাইটান্স ঢুকে যায়। আর তাদের ভিতর থেকে একটা টাইটান আমাদের প্রোটাগনিস্ট অ্যারেন ইয়েগারের মাকে তার চোখের সামনে খেয়ে ফেলে। তো তখন সে প্রতিজ্ঞা নেয় যে আমি যেভাবেই হোক সার্ভে কপসে যুক্ত হব। এখান থেকে স্টোরিটা শুরু হয়, বাট এর থেকে বেশি যদি আমি কিছু বলতে যাই স্টোরি সম্পর্কে তাহলে স্পয়লার হয়ে যাবে। অ্যাটাক অন টাইটান এমন একটা অ্যানিমে যার ভিতরে অনেকগুলো ক্যারেক্টার আছে, মাল্টিপল ক্যারেক্টার। আর স্টোরি যত প্রোগ্রেস হয় তত নতুন নতুন ক্যারেক্টার আরো যুক্ত হয়। আর যখন একটা অ্যানিমে অনেকগুলো ক্যারেক্টার ক্যারি করে তখন এটা অনেক সময় অডিয়েন্সদের জন্য একটু স্ট্রাগল হয়ে যায়। বিভিন্ন অ্যানিমেতে আমরা দেখতে পাই যে আমাদের সাথে এই নতুন নতুন ক্যারেক্টারগুলোর কানেকশন তৈরি হয় না, আমরা ফিল করতে পারি না, ঠিক আছে। বাট এই অ্যানিমে ইটস ডিফারেন্ট। প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে তোমার কানেকশন তৈরি হবেই হবে। প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি দেখা হবে, প্রত্যেকটা ক্যারেক্টারের মোটিভেশন, মোটিভস অ্যান্ড ওয়াই দে আর ডুইং ইট, এভরিথিং। প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে অডিয়েন্স কানেকশন ফিল করবেই করবে। ইভেন ছোট থেকে ছোট ক্যারেক্টার যদি মারা যায় তুমি সেটা ফিল করবে এবং সেটার জন্য তোমার ভিতরে রেস ফিল হবে। তোমার মনে হবে যে এই ক্যারেক্টারটাকে মারছে, আমি তাকে যে মেরে ফেলি, এরকম একটা রেস ফিল হবে। ইভেন যখন ক্যাপ্টেন লিভাই অ্যান্ড বিস্ট টাইটানের ভিতরে যখন ব্যাটল হয় তখন মনে হয় যে কি একটা তৃপ্তি চলে আসে মনের ভিতরে, উফ সুকুন। আর এই ব্যাটেল গুলো এত সুন্দর করে এক্সিকিউট করা হয়েছে, এত সুন্দর করে অ্যানিমেটেড করা হয়েছে যে একদম মনে হয় যে ওয়াও, চুম্বেশ্বরী। হিউম্যানরা টাইটানের সাথে ফাইট করার জন্য এক ধরনের একটা ইকুইপমেন্ট ব্যবহার করে, সেটাকে বলা হয় ওডিএম গিয়ার। ওডিএম গিয়ার দিয়ে তারা সুইং করে উপরের দিকে ওঠে, লাইক স্পাইডারম্যান হাত দিয়ে করে। তাদের ওডিএম গিয়ার এখানে লাগানো থাকে, তো তারা সেটা দিয়ে সুইং করে। তো এইটাকে এত বিউটিফুলি দেখানো হয়েছে, এটার ফিজিক্সটাকেও এত সুন্দর করে দেখানো হয়েছে যে যখন সুইং করে তখন মনে হয় যে ইটস হ্যাপেনিং ইন রিয়েল লাইফ। ঠিক আছে, এটা বাস্তব জীবনেও করা সম্ভব। দেখো, অ্যাকশনে তো অ্যাটাক অন টাইটানকে টাচ করা সম্ভব না, ইট ইজ আনটাচেবল। বাট অ্যাপার্ট ফ্রম অ্যাকশন, অ্যাটাক অন টাইটানের যে স্টোরির ডেপথ, এই ডেপথ কোনো অ্যানিমে সহজে অ্যাচিভ করতে পারে না। এই কারণে অ্যাটাক অন টাইটান একটু ডিফারেন্ট। অ্যাটাক অন টাইটান শুধু ওয়ার নিয়েই কাজ করে না, ওয়ার থেকে আসার পর একটা সোলজারের মেন্টালিটি কেমন থাকে, তার মেন্টাল স্টেট কেমন থাকে, সে কি ফিল করে, কি ধরনের ট্রমা তার ভিতরে কাজ করে, এই জিনিসগুলোকে এত সুন্দর করে দেখানো হয়েছে ইন ডিটেলসে যে তুমি তোমাকে একদম টাচ করে নিবে, তুমি একদম ফিল করতে পারবে যে আসলে কি চলে এই ওয়ারের ভিতরে। এছাড়াও যখন অ্যানিমে হিউম্যান পলিটিক্স, হিউম্যান নেচার এবং হিউম্যান সাইকোলজিকে ডিপিক্ট করা শুরু করে, যখন এই জিনিসগুলোকে ইন ডিটেলসে কোট করে, তখন মনে হয়, এমনটা ফিল হয় যে এটা তো আমাদেরই স্টোরি, আমাদের রিয়েল ওয়ার্ল্ড থেকে নামায় এমন একটা গল্প, এরকমই তো আমাদের সাথেও ঘটতেছে প্রতিনিয়ত। একদম হুবহু মিলে যায়। এই জায়গাটাতে মানুষ সবচেয়ে বেশি কানেক্ট করে অ্যাটাক অন টাইটানকে। অ্যাটাক অন টাইটানের স্টোরি যথেষ্ট কমপ্লেক্স। এটা সিজন 2 এর পর এমনভাবে টার্ন নেওয়া শুরু করে, একটা পর্যায়ে যে একদম 180 ডিগ্রি টার্ন নিয়ে নেয়। ওই সময়টাতে হয়তো অনেক অডিয়েন্সের একটু ফলো করা কষ্ট হয়ে যেতে পারে, বোঝা কষ্ট হয়ে যায়। বাট ওই সময় যে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে এটা বোঝাই কষ্টকর হয়ে যায় যে কে কোন সাইডে, কে ভালোর সাথে আছে, কে খারাপের সাথে আছে,
কে হিরো, কে ভিলেন, কারা নির্যাতিত হচ্ছে, কারা সাপ্রেসড করতেছে, এই বিষয়গুলো একদমই মানে এতটাই কমপ্লেক্স করে ফেলে যে আমাদেরকে চিন্তা ভাবনা করতে বাধ্য করে ফেলে যে আমরা আসলে যেটা ভাবি সেটা হয়তো নাও হইতে পারে। অ্যাটাক অন টাইটানের অ্যানিমেশন তো বিউটিফুল, বাট এর অ্যাস্থেটিক্স, অ্যানিমেশনের যে অ্যাস্থেটিক্স, ইটস অলসো বিউটিফুল। মাঝে মাঝে দুই একটা ফ্রেম এতই সুন্দর লাগে যে মনে হয় যে সরাসরি ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আমরা ওয়ালপেপারে সেট করতে পারবো, এতই সুন্দর। আর এতক্ষণে তো বুঝতেই পারছেন যে অ্যাটাক অন টাইটান ডাজন্ট ফিল শাই ইন টার্মস অফ ভায়োলেন্স। মার্কারই তো রেসেন্সে ভাই। মার্কার যারা দেখতে পছন্দ করেন আর রেটেড টাইপ অফ শিট, অবভিয়াসলি দিস ইজ ফর ইউ। এতক্ষণ ধরে আমি অনেক পজিটিভ পজিটিভ জিনিস বলতেছি, এখন অনেকেই বলতে পারেন যে এটা কি একদমই পারফেক্ট অ্যানিমে। আসলে এটা একটা সাবজেক্টিভ, বাট আমি যেখান থেকে দেখছি আমার কাছে একটু মাঝে মাঝে মনে হয়েছে যে এত বেশি ডিটেলসে কাজ করছে প্রত্যেকটা জিনিসে, মাঝে মাঝে একটু লেন্দি ফিল হইতে পারে ওই। অ্যান্ড অ্যানাদার নেগেটিভ থিং আমার কাছে মনে হয়েছে যে সেটা অ্যারেন ইয়েগারের প্রথম দিকের যে ক্যারেক্টার গ্রাফটা, সে এত ইরিটেটিং মাঝে মাঝে লাগে, তার কথা বলার ধরন, প্রত্যেকটা জিনিস একদম চিল্লায়ে চিল্লায়ে বলে, মাঝে মাঝে মনে হইতে পারে এটা একটু ইরিটেটিং, ঠিক আছে। তবে সময়ের সাথে জিনিসটা ইউজ টু হয়ে যায় এবং আস্তে আস্তে তার ক্যারেক্টার গ্রাফও যখন ইমপ্রুভ হওয়া শুরু করে তখন বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। আর একটা ক্যারেক্টার যদি ডিজাইনই ওই রকম হয় তাহলে সেইটা নিয়ে কমপ্লেন করার মতো কিছু করার থাকে না, আই থিঙ্ক সো। এছাড়াও আমি বলি যে কেন এই অ্যানিমেটাকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ধরা হয়, ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমে ধরা হয়, বিকজ অফ ইটস ইম্প্যাক্ট। আর অ্যাটাক অন টাইটানের ইম্প্যাক্ট কতটুকু এটা আমি আপনাদেরকে 1 মিনিটের ভিতর বুঝাই দেবো। আপনারা তো এই গান শুনেই থাকবেন। If the world was ending, I wanna be next to you. আজ যে শোনেননি কিন্তু রিলসে, টিকটকে বা এইখানে সেখানে অবশ্যই দেখছেন। এই গানটা যে সিঙ্গার তার নাম হচ্ছে ব্রুনো মার্স, সে নিজেই এই গানটা লিখে। এই গানটা পুরোপুরি ইন্সপায়ার্ড হচ্ছে অ্যাটাক অন টাইটানের ফাইনাল এপিসোডের উপরে। দ্যাটস ইটস ইম্প্যাক্ট। অনেকেই মনে করে যে অ্যাটাক অন টাইটানকে স্কুলে স্টুডেন্টদেরকে পড়ানো উচিত অথবা এটা দেখানো উচিত যেন তারা রিয়েল ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারে। তারা মনে করে যে পাঠ্য বইয়ের থেকে বেশি অ্যাটাক অন টাইটান তাদেরকে রিয়েল ওয়ার্ল্ড সম্পর্কে বেশি শিখাইতে পারবে। দ্যাটস ইটস ইম্প্যাক্ট। দেয়ার ইজ নো ডিবেট দ্যাট অ্যাটাক অন টাইটান ইজ ওয়ান অফ দ্য বেস্ট। অনেকের কাছে নাও মনে হইতে পারে ইজ ইট বেস্ট, উই ক্যান ডিবেট অন দ্যাট। অ্যাকর্ডিং টু মি ইট ইজ দ্য বেস্ট। আপনার কাছে অন্য অ্যানিমেও মনে হইতে পারে, বাট আপনি এটা ডিনাই করতে পারবেন না যে অ্যাটাক অন টাইটানের কাছে ক্যালিবার নাই বেস্ট হওয়া। অ্যাটাক অন টাইটান বেস্ট হওয়ার 100% ক্যাপাবল। আই সুদিং অ্যানিমেশন, এক্সট্রিম ভায়োলেন্স, lot of actions, cool characters, aesthetically beautiful, unforgettable ending, এত কিছু একসাথে কোন অ্যানিমেতে পাওয়া যায়? অ্যাটাক অন টাইটান বেবি, কাম অন। এখনো পর্যন্ত যদি না দেখে থাকেন অবশ্যই অবশ্যই দেখেন, আর যদি দেখে থাকেন অবশ্যই জানান যে আপনার ফেভারিট মোমেন্ট কোনটা, আপনার ফেভারিট ক্যারেক্টার কোনটা, কোন জিনিসটা আপনার অ্যাটাক অন টাইটানে ভালো লাগে, কোন জিনিস খারাপ লাগে, এভরিথিং কমেন্ট ডাউন বিলো। আজকের জন্য এইটুকুই। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।